We are going to read a story named Clouds. Clouds means Meghera. Clouds means Meghera. Written by Intizar Hossain. He wandered. Wander মানে হচ্ছে ঘুরে বেড়ানো। কি বললাম? ঘুরে বেড়ানো। He wandered মানে সে ঘুরে বেড়াচ্ছিল। Far মানে দূরে দূরে। কে ঘুরে বেড়াচ্ছিল? একটা ছেলের কথা বলছে, পরে বলবে। He wandered সে ঘুরে বেড়াচ্ছিল। Far মানে দূরে দূরে। In search of the clouds মানে কিসের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? মেঘের খোঁজে। ওকে, এই সেন্টেন্সটা একটু ভালো করে দেখ। আমি তোকে যদি বললি যে সে ঘুরে বেড়াচ্ছিল, তুই যদি প্রশ্ন করিস কেন, হোয়াইয়ের উত্তরে আমি কি বলবো? মেঘের খোঁজে। তাহলে যখন কোনো অংশ বা এরকম ফ্রেজ হোয়াইয়ের উত্তর দিবে, সেই ফ্রেজটাকে বলা হয় কি? অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তাহলে টোটালটার মানে কি হলো রে? হি ওয়ান্ডার্ড মানে সে ঘুরছিল। ফার মানে দূরে। কিসের খোঁজে ঘুরছিল? ইন সার্চ অফ দ্য ক্লাউডস মানে মেঘেদের খোঁজে সে ঘুরছিল। ডাউন ওয়াইন্ডিং পাথস মানে আঁকা বাঁকা পথে। ওয়াইন্ডিং মানে আঁকা বাঁকা, পাথস মানে রাস্তা বা পথ, মানে সে আঁকা বাঁকা পথে ঘুরছিল। অ্যান্ড অ্যালিজ, অ্যালি মানে কি? গলি। অ্যালি মানে কি বললাম? গলি। সে আঁকা বাঁকা পথ এবং গলিতে ঘুরছিল। টিল হি রিচড মানে যতক্ষণ না সে পৌঁছেছিল দ্য ওল্ড মাঠ হাট। যতক্ষণ না সে পৌঁছেছিল একটা ওল্ড মানে কি? পুরনো। মাঠ মানে মাটির, আর হাট মানে কুঁড়ে ঘর। মানে যতক্ষণ না সে পুরনো একটা মাটির কুঁড়ে ঘরে পৌঁছেছিল, ততক্ষণ সে হাঁটতেই ছিল মানে ঘুরে বেড়াচ্ছিল চারদিকে। ওকে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল? সরু গলিতে, মানে সরু পথে এবং অলিগলিতে সে ঘুরে বেড়াচ্ছিল। কিসের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল? মেঘেদের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। তোরা কেউ এরকম মেঘকে খুঁজতে মানে বেরাইছু যে মেঘগুলো কোথায় গেলে একটু ঘুরে দেখি তো? দেয়ার মানে সেখানে মানে কোথায়? ওই পুরনো মাটির কুঁড়ে ঘরের সামনে। দেয়ার হি টার্ন মানে ঘোরা। সে যে আগের গল্পে ছিল তো, টার্ন মানে ঘোরানো। তাহলে সে টার্ন মানে সে ঘুরেছিল বা মুড়েছিল। এইখান থেকে একটা ওয়ার্ড আছে তো, টার্নিং। রাস্তা টার্নিং হয় তো, তাই তো? যে হি টার্ন সে ঘুরেছিল অন টু দ্য ডার্ট ট্র্যাক। সে কোথায় ঘুরেছিল? ডার্ট মানে ধুলোময়। ডার্ট মানে কি বললাম? ধুলোময়। মানে এরকম রাস্তা হয়তো যেখানে ধুলা জমে থাকে, দেখবি এক আঙুল ধুলা জমে আছে, ছুঁড়লে মানে সেখানে হারলে গোটা প্যান্ট হচ্ছে তো ধুলা হয়ে যাবে, সেরকম। সে বেঁকে ছিল হঠাৎ করে কোন রাস্তায়? একটা ধুলোময় রাস্তাতে। ট্রাক মানে রাস্তা। এখান থেকে একটা ওয়ার্ড আছে ট্রাক্টর, তাই তো? ট্রাক মানে, তাহলে সে একটা ধুলোময় রাস্তার দিকে বেঁকে গিয়েছিল। হি সে দেখেছিল। সি মানে দেখা, মানে দেখেছিল। আর গ্রাস কাটার একজন ঘাস কাটুরেকে। সে কাকে দেখেছিল? ঘাস কাটুরে মানে যারা ঘাস কাটে আর কি। কামিং ফ্রম দ্য আদার ডিরেকশন মানে যে আসছিল। কামিং মানে আসছিল। ফ্রম দ্য আদার ডিরেকশন মানে অন্য একটা দিক থেকে। মানে সে ধর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, আর সে পশ্চিম দিক থেকে আসতেছে, এরকম আর কি। মুখোমুখি আসতেছে আর কি, সে অন্য দিক থেকে আসতেছে। কীরকম আসতেছে সে? আ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস। আ বান্ডেল মানে একটা, তার মাথায় বান্ডেল রাখা ছিল। কিসের? অফ ফ্রেশলি কাট গ্রাস মানে একটা কাটা ঘাসের বান্ডেল তার মাথায় রাখা ছিল। ব্যালেন্সড অন হিজ হেড মানে তার মাথার উপর ব্যালেন্স করে রাখা ছিল। তাহলে পুরোটার মানে কি হলো? যে সে যখন ওই ধুলাময় রাস্তা দিয়ে হাঁটছিল, অন্য সাইড দিয়ে একটা ঘাস কাটুরে বা গ্রাস কাটার আসছিল। সেই ঘাস কাটুরেটার মাথায় কি ছিল? একটা তাজা, ফ্রেশলি মানে তাজা কাটা ঘাসের বান্ডেল তার মাথায় ব্যালেন্সড করে রাখা ছিল। ব্যালেন্স মানে কি? তাহলে তার মাথায় ব্যালেন্স করে একটা কি রাখা ছিল? ব্যালেন্স মানে কি বললাম? সামঞ্জস্য করে। কিন্তু এইরকম বাংলা তোরা বলতেও পারবি না, তোরা বলবি যে ব্যালেন্স করে মাথায় রাখছিল। আসল তোদের উদ্দেশ্য বাংলাটা বুঝা। ওকে, তাহলে তার মাথায় কি রাখা ছিল? একটা পুরো তাজা ঘাসের বান্ডেল রাখা ছিল ব্যালেন্স করে। অন হিজ হেড মানে তার মাথার উপর। হি স্টপ সে থামিয়েছিল। স্টপ মানে কি? থামানো হয়, নিজেও থামা হয়। এখানে বলছে হি স্টপ দ্য ম্যান সে লোকটিকে থামিয়েছিল। সে বললো আরে আপনি দাঁড়ান। হি আস্কড সে আস্কড এবং সে জিজ্ঞাসা করেছিল। আস্ক মানে কি? জিজ্ঞাসা করা হয় তো। তাহলে সে জিজ্ঞাসা করেছিল হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার। এটা কোন টেন্স রে? দেখ, ইউ হ্যাভ সিন মানে তুমি দেখেছো। আর যদি ওটাকেই করে দিই হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো। হ্যাভটাকে আগে করে দিচ্ছি ইন্টারোগেটিভ। তাহলে ইউ হ্যাভ সিন মানে তুমি দেখেছো, হ্যাভ ইউ সিন মানে তুমি কি দেখেছো। সেরকম বলছে যে হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস মানে তুমি কি মেঘগুলোকে দেখেছো। দেয়ার মানে সেখানে। কে কাকে জিজ্ঞাসা করলো? এটা ছেলেটি জিজ্ঞাসা করলো সেই ঘাস কাটুরেকে যে আপনি কি মেঘগুলোকে দেখেছেন ওপাশে।
সে বললো ঘাস কাটুরে ক্লাউডস মেঘেরা। এটা অবাক করা কোশ্চেন, হ্যাঁ কি না? তোকে যদি একটা বাচ্চা এসে জিজ্ঞাসা করে দিদি দিদি তুমি মেঘগুলোকে দেখছো, তুই বলবি ধুর পাগলা, তুই বাড়ি চল যা। বলে মেঘগুলো এখানে ছিল, কোথাও ঘুরতে পালিয়ে গেছে, তুমি কি দেখেছো? এরকম বললে মেঘ আবার ঘুরতে পালিয়ে গেছে, তুই তাকে পাগল বলবি তো, হ্যাঁ কি না? তো সেরকমই দ্য গ্রাস কাটার ওয়াজ আমেজড। গ্রাস আমেজড মানে হতভম্ব হয়ে যাওয়া। ওকে, তাহলে আমেজ, এইখান থেকে একটা ওয়ার্ড আছে আমেজিং। মানে আমেজিং মানে কি, যেইটা দেখে আমরা হতভম্ব হয়ে যাই সেটাকে বলা হয় কি আমেজিং। দ্য গ্রাস কাটার মানে সেই ঘাস কাটুরে ওয়াজ আমেজড মানে ছিল হতভম্ব। হতভম্ব তার একটা অবস্থাকে বোঝাচ্ছে তো, যেমন আই এম হ্যাপি, সেই রকম আই এম হ্যাপি মানে কি আমি খুশি, হ্যাপিটা কি অ্যাডজেক্টিভ তো, সেরকমই আমেজড এটা হতভম্ব তার অবস্থা বোঝাচ্ছে, তাই জন্য আমেজ ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। তাহলে ঘাস কাটুরে ছিল কি অবাক, সে ছিল হতভম্ব। অ্যাজ দো যেন, হি হ্যাড বিন আস্কড, হি হ্যাড বিন আস্কড এটা প্যাসিভ ভয়েসে আছে, যে যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল দ্য মোস্ট পিকিউলার কোশ্চেন। দ্য মোস্ট পিকিউলার কোশ্চেন মানে সব থেকে অদ্ভুত প্রশ্ন, এটা সুপারলেটিভ ডিগ্রি তো, ডিগ্রি চেঞ্জ করা শিখেছিস, তাহলে মোস্ট কোথায় থাকে? সুপারলেটিভ ডিগ্রিতে। যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সব থেকে অদ্ভুত প্রশ্ন, রাইট? কারণ তাকে জিজ্ঞাসা করছে একটা প্রশ্ন যে আপনি কি মেঘ দেখেছেন, তার মুখটা এমন ছিল যেন তাকে জিজ্ঞাসা করা হয়েছে সব থেকে অদ্ভুত প্রশ্ন, রাইট? ইয়েস ক্লাউডস, ছেলেটা উত্তর দিচ্ছে হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে ছিল হতাশ। কে হতাশ ছিল? ছেলেটি। ছেলেটি ছিল হতাশ। টু সি মানে দেখে, এটা ইনফিনিটিভ বলা হয়। সি মানে দেখা, টু সি মানে দেখে, দ্যাট মানে যে, দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড যে ঘাস কাটুরেটা তখনও ছিল কি অবাক, হতভম্ব। মানে ঘাস কাটুরেকে তখনও হতভম্ব থাকতে দেখে ছেলেটা খুবই মানে ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়ে পড়েছিল। ওকে, তাহলে বলছে যে ঘাস কাটুরেকে তখনও ওরকম হতভম্ব থাকতে দেখে ছেলেটা খুবই হতাশ হয়ে পড়েছিল। হি ওয়াকড, সে আবার হাঁটতে শুরু করলো, দেখ হি ওয়াকড অন আনটিল হি কেম আপন আ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। মানে সে আবার হাঁটতে শুরু করলো এবং ততক্ষণ হাঁটতে ছিল যতক্ষণ না সে একটা কৃষকের কাছে এসে পৌঁছালো। কৃষকটা কি করছিল? প্লাউইং হিজ ফিল্ড মানে সে তার জমি হাল করছিল। তাহলে সে আবার হাঁটা শুরু করলো এবং একটা কৃষক হাল করছিল সেখানে এসে যতক্ষণ সে পৌঁছালো সে হাঁটতেই ছিল। হি আস্কড হিম মানে সে তাকে জিজ্ঞাসা করেছিল। কে কাকে জিজ্ঞাসা করেছিল? ছেলেটি কৃষকটিকে জিজ্ঞাসা করেছিল দ্য সেম কোয়েশ্চেন, সেই একই প্রশ্ন। প্রশ্নটা কি ছিল? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার মানে মেঘগুলো কি এখানে এসেছিল? ওকে, দেখ যদি আমি বলতাম যে দ্য ক্লাউডস কেম হেয়ার মানে মেঘগুলো এখানে এসেছিল, এটা পজিটিভ সেন্টেন্স। কিন্তু যদি আমি ওটাকেই আগে ডিড বসিয়ে দেই যে ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, এটার মানে কি হবে? মেঘগুলো কি এখানে এসেছিল? তাহলে সে কি জিজ্ঞাসা করছে? ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার মানে মেঘগুলো কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু, দ্য ফার্মার টু মানে চাষি, টিও টু মানে টি ডবল ও টু মানে কি ও বোঝায়। দেখ তাহলে টু মানে ও বোঝায় যে কৃষকটিও কুড নট মেক সেন্স মানে সে এটার কোনো অর্থ খুঁজে পায়নি বা এটার কোনো মানে সে বানাতে পারেনি। অফ দ্য কোয়েশ্চেন মানে এই প্রশ্নের, মানে তাকে প্রশ্নটা যে করলো আপনি কি মেঘগুলো কি এখানে এসেছিল, তোর বাবাকে হঠাৎ করে কেউ এরকম পাড়ার ছেলে এসে জিজ্ঞাসা করলো মেঘগুলো কি এখানে এসেছিল, তোর বাবা অবাক হবে হ্যাঁ কি না? তোর বাবা সেই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পাবেন। সেরকমই সেই কৃষকটিরও অবস্থা একই হয়ে গিয়েছিল যে সে এই প্রশ্নের কিছু উত্তর বানাতে পারেনি। সে বলল ক্লাউডস মেঘেরা, হি আস্কড সে জিজ্ঞাসা করেছিল। তখন ছেলেটি বলল ইয়েস ক্লাউডস হ্যাঁ মেঘেরাই। হি ওয়াজ আস্কিং, এটা মন দিয়ে রাখ, এটা সব থেকে কঠিন এই ইউনিটের। হি ওয়াজ আস্কিং সে জিজ্ঞাসা করছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ আস্কিং মানে সে জিজ্ঞাসা করছিল আফটার দ্য ক্লাউডস মানে সেই মেঘেদের ব্যাপারে, লাইক আ ম্যান একটা মানুষের মতো করে। কি বললাম এটার মানে? সে জিজ্ঞাসা করছিল মেঘেদের ব্যাপারে একটি মানুষের মতো করে, লাইক আ ম্যান মানে একটি মানুষের মতো করে। হু মানে যে, এটা রিলেটিভ প্রোনাউন। ওকে, হু মানে যে, হু মানে এখানে কে নয়। তাহলে যে হ্যাজ লস্ট মানে যে হারিয়ে ফেলেছে আ চাইল্ড একটা বাচ্চা, অ্যান্ড আস্কস ওয়েফেরার্স মানে এবং রাস্তার লোকজনদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে এখানে কীরকম করে তুলনা করছে দেখ,
তুই যদি এক্ষুনি এই টিউশন থেকে বাড়ি যাওয়ার সময় যদি বাড়ি না গিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবি বা কোথায় গিয়ে বসে থাকো আড্ডা মারিস, তোর মা বাবা খুঁজতে বেরাবে তো? খুঁজতে বেরাবে, হ্যাঁ কি না? সেরকমই এখানে তুলনা করছে যে সেই ছেলেটা মেঘগুলোকে এমন করে খুঁজছিল এবং রাস্তার লোকজনদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছিল যে সে যেন একটা মানুষ, যে সে তার মেঘে মানে বাচ্চারা হারিয়ে গেছে, সে তার বাচ্চাদেরকে রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। তোর মা বাবা রাস্তায় খুঁজে বেড়াবে তো? রাস্তায় লোকজনদেরকে জিজ্ঞাসা করবে তো যে আপনি বা তুমি আমাদের ছেলেকে দেখেছো এখান দিয়ে যেতে আসতে? সেরকমই দেখ বলছে, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, মানে সে মেঘেদের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, লাইক আ ম্যান, লাইক মানে মতো, মানে একটা মানুষের মতো করে, হু হ্যাজ লস্ট আ চাইল্ড, মানে যে হারিয়ে ফেলেছে একটা শিশুকে, অ্যান্ড আক্স ওয়েফেরার্স, মানে ওয়েফেরার্স মানে এবং রাস্তার লোকজনদেরকে বা পথচারীদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে, ইফ, ইফ মানে কি না, দে হ্যাভ সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, মানে সে মানে তারা একটা বাচ্চাকে ঘুরতে দেখেছে কিনা। ওয়ান্ডারিং মানে ঘুরতে দেখেছে কিনা, মানে একটা ঘুরতে ফিরতে একটা বাচ্চাকে তারা দেখেছে কিনা, এরকম সে মানুষকে যেন জিজ্ঞাসা করে বেড়াচ্ছে। পারহ্যাপস সম্ভবত, দ্য ক্লাউডস মানে মেঘেরা, টু মেঘেরাও, টু মানে কি ও বললাম তো, যে সম্ভবত মেঘেরাও ওয়ার লস্ট চিলড্রেন ছিল হারিয়ে যাওয়া শিশু, অ্যান্ড হি ওয়াজ গোয়িং রাউন্ড মানে এবং সে এধার ওধার ঘোরাঘুরি করছিল, আস্কিং পিপল মানে লোকজনদেরকে জিজ্ঞাসা করে করে, অ্যাবাউট দেম তাদের ব্যাপারে। মানে মেঘেরা যেন ছিল হারিয়ে যাওয়া শিশু, সেই হারিয়ে যাওয়া শিশুদের খোঁজে ছেলেটা একটা মানুষের মতো করে চারিদিকে লোকেদেরকে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছে। মানে তুই যদি এখন নিখোঁজ হয়ে যাস, তোর বাবা রাস্তার লোকজনদেরকে জিজ্ঞাসা করবে, সেরকমই মেঘেরা যেন হারিয়ে গেছে, সেরকম মেঘেদের খোঁজে কে বেরিয়েছে, ছেলেটা বেরিয়েছে রাস্তায় রাস্তায় লোকজনদেরকে ঘুরে মানে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছে যে মেঘেদেরকে আপনারা দেখেছেন। নেক্সট, বাট নো ওয়ান, নো ওয়ান মানে কেউই নয়, ইনডেফিনাইট প্রোনাউন, বাট নো ওয়ান কুড গিভ হিম আ স্যাটিসফ্যাক্টরি আনসার। এটার উচ্চারণ অ্যান্সার নয়, এটার উচ্চারণ কি আনসার, ওকে? তাহলে বাট নো ওয়ান কিন্তু কেউই নয়, কুড গিভ হিম মানে কেউই তাকে দিতে পারেনি, এটা বলতে আছে, কিন্তু কেউই তাকে দিতে পারেনি আ স্যাটিসফ্যাক্টরি আনসার একটা সন্তুষ্টজনক উত্তর। স্যাটিসফ্যাক্টরি মানে কি বললাম, সন্তুষ্টজনক, আর আনসার মানে উত্তর। তাহলে সে মেঘগুলোকে কার মতো করে খুঁজে বেড়াচ্ছিল, একটা লোকের মতো, যে যার যেন সে তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে, কিন্তু কোনো পথচারী কোনো লোক তাকে সন্তুষ্টজনক উত্তর দিতে পারেনি। ওকে।